তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো। ছোট বিষয় হোক বড় বিষয় হোক, যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায়, পৃথিবীর কোনো মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয়, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায়, আমার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে। আমরা আল্লাহর কাছে যখন চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে, ভালো করে বলে, আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো, বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে একবার চাবেন, এত চাবেন। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো, বারবার চাইবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। সেজদার মধ্যে বলবো, রুকুর মধ্যে বলবো, নামাজের মধ্যে বলবো। সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে, যা চাবে বারবার চাবে, আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি, আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো, কিন্তু খবরদার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার গোলামি করতে নিয়ে শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ দ্বারা রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বান্দা শিরক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হারাম হয়ে যাবে। শিরকের ধারে বসে যাওয়া যাবে না। এই এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এগুলো আছে নাকি? আছে, হ্যাঁ, কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা। কার কথা? দাদি, হাদিস না, এগুলো কার কথা? দাদির কথা। আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না, আমার মনে আছে। আমারটা তো মনে নাই। আমার ইমিডিয়েট যারা বোন আছে, ভাই আছে, আমি এদেরকে দেখেছি। আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছে। হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও। কি আছে না? আছে না? এখনো লাগায় না? এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাগায় দেয়। যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন, বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য। কোন হাদিস এটা? সম্পূর্ণ শিরকের কাজ এটা। এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না। দেখেছেন কিনা আপনারা, বড় বড় ট্রাক আছে, ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো থাকে, দেখছেন নাকি আপনারা? কিছুটা সেনা জুতা, সেনা জুতা লাগানো থাকে। এই সেনা জুতা লাগানো হয়, ওরা ভাবে এই সেনা জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই বিশ্বাস যার মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই? বদনজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এইরকম চিন্তাগত, কর্মগত, সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরকের কাজ। আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায়, আমি কি করে খাবো, কি করবো, আমি এটাও শিরক। এটা কি শিরক? হতাশ হয়ে যাওয়া। ইমানদার কখনো হতাশ হবে না। রিজিকের বিষয়ে বান্দা কখনো হতাশ হবে না, কখনো টেনশন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর জন্য খাদ্য গুদামের ব্যবস্থা করেন নাই। পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মারা যায় না, কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায় আল্লাহর দোষে না বান্দার দোষে। না খেয়ে মারা যাচ্ছে, এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে, সিরিয়ায় মারা যাচ্ছে, ফিলিস্তিনে মারা যাচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে। তাদের চেহারাগুলো কি ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা, খাবার নাই, হাড় চামড়া এক জায়গায় হয়ে গেছে। আকাশের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। শুনেছি তোমার দুনিয়ায় নাকি প্রায় 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না। আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, এই সমস্ত মুসলমানদের বিচারে তুমি আল্লাহ করবা। কি জবাব দিবে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। এই আয়াতটা কিছুক্ষণ পরে আসবে। 12টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে। মাত্র চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন এই মাহফিলটা হওয়া দরকার কয়দিন? সম্মানিত ভাই, আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, তিন পতন নীরব হয়ে কেউ উঠছেন না। বলি আলহামদুলিল্লাহ। ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতি প্রথম হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কি তা করেন নাই? করেছেন। এর জন্য মার খেয়েছেন, মক্কা ছেড়েছেন। ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা 360টা মূর্তি তিনি শোনাতে পারেন না, কিন্তু শোনাইছিলেন।
মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে। আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল, ওসমান বিন তালহা। তাকে ডাক দিয়ে বলেন, ওসমান, আমার বড় শখ, আমি একটু ভিতরে যাব, আমি আল্লাহকে তৃপ্তি ভরে একটু সেজদা দেব। ওসমান বিন তালহা তখন মুশরিক, রাসূলকে তার ধাক্কা মারছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে কাবার চাবি আজকে তোমার হাতে, ওই কাবার চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা থরথর করে কাঁপে। আমার নবীজিকে আস্তে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই মুহাম্মদ, শোন, তোমার মুখ থেকে যদি যেহেতু এই কথা বের হয়েছে একদিন তোমার হাতে এই কাবার চাবি চলে আসবে, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, কিন্তু আবু জেহেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায়। ঠিক আছে, যাবে না? আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন। কাবার চাবি নিয়ে কাবার দরজার তালা তিনি খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তার মেজাজটা খারাপ হলো। দেখতে পেলেন একটা দুইটা নয় 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে আমার নবীজির দেহে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? রেগে গেলেন, খেপে গেলেন। মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব, কিন্তু পারলেন না। কারণ না পারার কারণ হলো সব ছিল, কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি? সম্ভব না। আমার নবীজি পারলেন না। আমার নবীজি 13টা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। বাধ্য হয়েছেন তিনি, কিন্তু তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ঝরালেন, মক্কার মাটিতে রক্ত ঝরালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবীজি উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন, কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইজন্য শিরক মুক্ত জীবন গড়তে হবে, শিরক মুক্ত সমাজ গড়তে হবে, শিরক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছে, আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহ। বান্দার জন্য একজনই আদর্শ, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো। আমি আল্লাহ, তুমি আমাকে সরাসরি পাবে না, আমাকে পেতে হলে নবীর ইত্তেবা লাগবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये मोहम्मद की मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है किया लौह कलम तेरे है।